দর্শক একটা সোলো ডেলিভারি, তাতে তাসকিন আহমেদের ব্যাটের হালকা খোসা জল করে উঠলো স্টাম্প। সেখানে সম্ভবত আফগানিস্তানের জয়ের হাসিটা প্রবল হতে শুরু করলো। নাবিউল হক আফগান রূপকথার নায়ক বনে গেলেন এদের। অবশ্যই এই যাত্রা তো তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছেন। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সমীকরণ ছিল পানির মতন সরল। ম্যাচ জিতলে মিলবে স্বপ্নের সেমিফাইনালের টিকিট। সেই ম্যাচের আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রশিদ খান। সেই সিদ্ধান্ত খুব একটা খারাপও হয়নি। মাত্র 115 রানে থমকে যায় আফগানদের ইনিংস। সেই সময় বাংলাদেশের চোখ জল করে ওঠে। 12 ওভার 1 বলে টার্গেট পূরণ করতে পারলেই নাজমুল হোসেন শান্ত দল চলে যাবে সেমিফাইনালে। কিন্তু বাংলাদেশের সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান নাবিউল হক। প্রথমেই তিনি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকা শান্ত ক্যাচ দিয়ে ফেরেন পেভিলিয়নে। এরপরে বলে সাকিব আল হাসানকে কট অ্যান্ড বোল্ড করে 0 রানে ফেরান নাভিন। বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নতে জোরালো ধাক্কা দিয়ে বসেন নাভিন। এরপর অবশ্য আফগান স্পিনাররা সেই স্বপ্ন গলা টিপে মেরেছে। শেষ অব্দি অবশ্য ম্যাচটা আফগানিস্তানের হাত থেকে ফসকে যেতে শুরু করেছিল। জয় 80 করে ধরা দিচ্ছিল না। মাঝে বৃষ্টির বাধা, অভিনয়ের মঞ্চ, কত ঘটনায় না ঘটে গেল আজকের ম্যাচে। তবুও নাবিউল হক নিজের লক্ষ্য ছিলেন স্থির। দর্শক, তিনি জয় ব্যতীত আর কোনো কিছুই করতে মনোযোগ দিতে চাননি। বল হাতে ইনিংসের 18তম ওভারটা করতে এলেন তিনি। কার্যত সেটাই ইনিংসের দ্বিতীয় শেষ ওভার। বৃষ্টির বাধায় 1 ওভার কাটতে বাধ্য হয়েছিল আম্পায়াররা। সেই ওভারে নাভিন করলেন বাজিমাত। প্রথমে তাসকিনের উইকেট নিলেন তিনি। এরপর মুস্তাফিজুর রহমানকে লেগ বিফোর্ডের ফাঁদে ফেললেন তিনি। আম্পায়ার আঙ্গুল তোলা মাত্রই দৌড় দিলেন সকলে মিলে। দর্শক, যে পাদুষে বারুদের গন্ধ এখন প্রবল, সে পাহাড় জুড়ে বয়ে গেল আনন্দের উচ্ছ্বাস। আফগানিস্তানে এতে করে লিখে ফেলেছেন ইতিহাস। নিজেদের রূপকথার যাত্রায় সম্ভবত সবচেয়ে উজ্জ্বল অধ্যায় যুক্ত করে নিল রশিদ খানের দল। আর কলম হয়ে সে অধ্যায়ের পাতা ফেলে দিলেন নাবিউল হক।